ডাকসু নির্বাচন ২০২৫ আজ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করছে, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করছে। আমরা এই যে সংবাদ মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং পত্রপত্রিকার মাধ্যমে এখন পর্যন্ত যতটুকু জানলাম, ভোট গ্রহণ কিন্তু সুষ্ঠুভাবেই হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই তাদের ভোট প্রদান করতে পারছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি ঘটনা কিন্তু সামনে আসছে, এগুলো একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। যেমন আমরা বলতে পারি যে ভোট কেন্দ্রে যাওয়ার আগে শিক্ষার্থীদেরকে কিন্তু নির্দিষ্ট কিছু কিছু প্যানেলের প্রার্থীরা তাদের প্রচারণা আজকেও চালাচ্ছে এবং তাদেরকে জোর করে লিফলেট ধরিয়ে দেওয়া হচ্ছে। এইরকম কয়েকটা ঘটনা কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলো বাদ দিলে কিন্তু বলা যায় শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে আসার পর মিডিয়ার সামনে আবার তারা যে কোন প্রার্থীকে ভোট দিয়েছে, কোন প্যানেলকে ভোট দিয়েছে, এইসব উচ্ছ্বাস কিন্তু তারা মিডিয়ার সামনে প্রকাশ করছে। এইসব কিছু দেখে আমরা বলতে পারি স্বতঃস্ফূর্তভাবেই ভোট গ্রহণ হচ্ছে এবং ভোট গ্রহণ এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছেই বলা যায়। বড় কোনো ধরনের অভিযোগ কিন্তু আসেনি। তবে একটা অভিযোগ যেটা মিডিয়াতে খুব বেশি প্রচার হয়েছে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কেন্দ্রে নাকি একজন ভোটারকে আগে থেকেই দাগানো একটা ব্যালট দেওয়া হয়েছে। এখন এই সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু ওই নির্দিষ্ট ভুক্তভোগী দেয় নাই। এটা ওই নির্দিষ্ট ভুক্তভোগী কোনো মিডিয়াতেও আসেনি, তার নামও আসেনি। এই বিষয়টা অন্য একজন প্রার্থী, অন্য একজন কিন্তু এই বিষয়টা সামনে এনেছে। এখান থেকেই বোঝা যায় এই অভিযোগটার ব্যাপারে কিন্তু সত্যতা কতটুকু আছে, এটার প্রশ্নবিদ্ধ। এবং এই বিষয়টা সরাসরি দায়িত্বরত যে শিক্ষক আছে, এই শিক্ষক জানিয়েছেন যে ওই যে নির্দিষ্ট শিক্ষার্থী যে অভিযোগটা করেছে বা যার সাথে এই ঘটনাটা ঘটেছে, সে কিন্তু ওই যে ব্যালট পেপার নিয়ে যাওয়ার সময় কিন্তু সেই অভিযোগটা দেয়নি। সে কিন্তু ওই ব্যালট পেপার নিয়ে ওই গোপন কক্ষে যেখানে ভোট দিবে ওইখানে সে প্রবেশ করেছে। তারপর কিছুক্ষণের মধ্যে সে আবার ফেরত এসে তারপর এই অভিযোগটা দিয়েছে এবং সাথে সাথে তারা ওই বিষয়টা, মানে যা দায়িত্বরত শিক্ষকরা কিন্তু এই বিষয়টা চেক করে যখন এটা দেখতে পেয়েছে, তারা কিন্তু এটা সরিয়ে ফেলেছে। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা বিষয় কিন্তু প্রশ্ন করা যেতেই পারে, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট শিক্ষার্থী আগে থেকেই এই ঘটনা ঘটাবার জন্য প্ল্যান নিয়ে সে গিয়েছে, এই প্রশ্নটা কিন্তু করাই যায়। এখন ওই শিক্ষকরা স্পষ্ট করে বলছেন এই বিষয়টা সরাসরি এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা যদি পর্যবেক্ষণ করে এই ঘটনার সত্যতা বের হয়ে আসবে। এখন এই ঠুনকু ঘটনাকে কেন্দ্র করে, এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু নির্দিষ্ট অনেক প্যানেলের প্রার্থীরা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে, যা থেকেই বোঝা যায় তারা যখনই দেখতে পাচ্ছে শিক্ষার্থীরা যে মিডিয়ার মাধ্যমে মিডিয়ায় বক্তব্য দিয়ে বিভিন্ন শিক্ষার্থীর যে সাক্ষাৎকার, ওইখানে নির্দিষ্ট কিছু প্যানেলের এবং নির্দিষ্ট কিছু প্রার্থীকেই যে বেশিরভাগ ভোট তারা দিচ্ছেন, এই বিষয়টা যখন প্রকাশ হয়ে যাচ্ছে, তারা আশঙ্কা করছে যে হেরে যাওয়ার যে আশঙ্কা একটা থেকেই যাচ্ছে এবং এটা যত বেশি প্রকাশিত হচ্ছে তত বেশি কিন্তু তারা এই যে ডাকসুকে নির্বাচনকে বিভিন্নভাবে বানচাল করে দেওয়ার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এই যে বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত, এটা কিন্তু বোঝাই যায়। দর্শক, এই ব্যাপারে আপনারা কি মনে করেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যে ভোট গ্রহণ দেখলাম, এ থেকেই বোঝা যায় আজকের এই ভোট গ্রহণ স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সঠিকভাবেই ভোট দিতে পেরেছে। এখন সবচাইতে বেশি যে বিষয়টা যে ভূমিকা যারা ভূমিকা রাখতে পারবে, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থাৎ এই যে ডাকসু নির্বাচনের যে সুনির্দিষ্ট প্রশাসন আছে, এখন কিন্তু সম্পূর্ণ বিষয় ওই প্রশাসনের উপরই। প্রশাসনের উচিত হবে এখন নিরপেক্ষভাবে যারা এই যে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে, ম্যান্ডেটের মাধ্যমে যারাই নির্বাচিত হবেন তাদেরকেই সঠিকভাবে তাদের ফলাফল ঘোষণা করা, এটাই হবে যে তাদের দায়িত্ব। অর্থাৎ প্রশাসনকে যে কোনোভাবেই সকল প্রকার চাপ উপেক্ষা করে তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের অর্থাৎ ভোটারদের যেই একটা কাজ করার, যে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভোটাররা তাদের দায়িত্ব পালন করেছে। এখন সবচাইতে বেশি ভূমিকা পালন করার এবং সবচাইতে নিরপেক্ষ ভূমিকা পালন করার দরকার হচ্ছে যে এই ডাকসু নির্বাচনের যে প্রশাসন, এই প্রশাসনকেই এখন নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। তারা যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করতে সক্ষম পারে, তাহলে কিন্তু এই যে ডাকসু নির্বাচন 2025 এটা সঠিকভাবে সম্পন্ন হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদেরই কিন্তু ফলাফল ঘোষণা শুনতে পাবেন, নাম শুনতে পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই ব্যাপারে কি মনে করেন, আপনাদের পর্যবেক্ষণ কি, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন।